আমরা সবাই জীবনে শান্তি চাই, সফলতা চাই, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমাদের নিজের বলা কিছু কথাই আমাদের অশান্তি আর ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়? ভাবছেন কিভাবে? আমাদের জীবনে এমন কিছু ব্যক্তিগত কথা আছে যা অন্যের সাথে শেয়ার করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত, কারণ সব কথা সবাইকে বলার জন্য নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের আজকের এই বিশেষ পর্বে স্বাগত। আজ আমরা এমন 7টি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব যা আপনার একান্ত নিজের এবং যা অন্যকে বললে আপনার জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। এই কথাগুলো নিজের মধ্যে রাখাই আপনার মানসিক শান্তি এবং সাফল্যের চাবিকাঠি। চলুন শুরু করা যাক। প্রথম বিষয়, আপনার বড় স্বপ্ন এবং লক্ষ্যের কথা। আমাদের সবারই কিছু স্বপ্ন থাকে, কিছু লক্ষ্য থাকে যা আমরা অর্জন করতে চাই। হতে পারে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান, একটি বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, অথবা আপনার সৃজনশীল কোনো প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরতে চান। এই স্বপ্নগুলো আমাদের জীবনের চালিকা শক্তি, কিন্তু আপনার এই স্বপ্নের কথা, বিশেষ করে যখন তা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তখন সবাইকে বলে বেড়ানোটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেন বলবেন না? আপনার স্বপ্নের কথা শুনে অনেকেই ঈর্ষান্বিত হতে পারে। তারা আপনার সামনে সরাসরি বা পরোক্ষভাবে নেতিবাচক মন্তব্য করতে পারে, যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। তারা বলতে পারে, এটা সম্ভব না, তুমি এটা পারবে না। এই কথাগুলো আপনার মনে সন্দেহের বীজ বনে দিতে পারে। অনেকেই আপনাকে এমন সব পরামর্শ দিতে শুরু করবে যা হয়তো আপনার জন্য সঠিক নয়। এতে আপনার মূল পরিকল্পনা থেকে মনোযোগ সরে যেতে পারে এবং আপনি বিভ্রান্ত হতে পারেন। তাই আপনার স্বপ্নের কথা ততক্ষণ পর্যন্ত নিজের কাছে রাখুন যতক্ষণ না আপনি তা বাস্তবায়নের পথে অনেকটা এগিয়ে যাচ্ছেন। আপনার কাজকে কথা বলতে দিন, আপনাকে নয়। দ্বিতীয় বিষয়, আপনার আর্থিক অবস্থার কথা। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হলো আপনার আর্থিক অবস্থা। আপনার আয় কত, আপনার সঞ্চয় কত, বা আপনি কোনো আর্থিক সমস্যায় আছেন কিনা, এই বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। কেন বলবেন না? আপনার যদি ভালো আর্থিক অবস্থা থাকে, তবে কিছু মানুষ আপনার কাছে সাহায্যের জন্য আসতে পারে, যা আপনি হয়তো সবসময় পূরণ করতে পারবেন না। এতে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আবার আপনার আর্থিক দুরবস্থার কথা শুনলে অনেকেই আপনাকে এড়িয়ে চলতে শুরু করতে পারে। আপনার আর্থিক সচ্ছলতার কথা জানাজানি হলে আপনি অসাধু মানুষের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। এতে আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আপনার আর্থিক পরিকল্পনার কথা শুধুমাত্র আপনার বিশ্বস্ত জীবনসঙ্গী বা পরিবারের নির্দিষ্ট সদস্যের সাথেই আলোচনা করুন। সবার কাছে নিজের আর্থিক অবস্থার কথা বলে বাড়ানোটা আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তৃতীয় বিষয়, আপনার পারিবারিক এবং সম্পর্কের সমস্যার কথা। প্রতিটি পরিবারে, প্রতিটি সম্পর্কেই ছোটখাটো সমস্যা বা মতের অমিল হতেই পারে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই সমস্যাগুলো যখন আপনি বাইরের মানুষের সাথে বিস্তারিত আলোচনা করেন, তখন তা আরও জটিল আকার ধারণ করে। কেন বলবেন না? আপনি হয়তো সহানুভূতির আশায় আপনার সমস্যার কথা কাউকে বললেন, কিন্তু সেই ব্যক্তি আপনার কথাগুলোকে অন্যের কাছে মুখরোচক গল্পের মতো করে উপস্থাপন করতে পারে। এতে আপনার এবং আপনার প্রিয়জনের সম্মানহানি হতে পারে। বাইরের মানুষ আপনার সম্পর্কের গভীরতা বা আপনার পরিবারের পরিস্থিতি পুরোপুরি না জেনেই আপনাকে এমন পরামর্শ দিতে পারে যা হিতে বিপরীত হতে পারে। এতে সমস্যা কমার বদলে আরও বাড়তে পারে। আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের নিয়ে কোনো সমস্যা হলে তাদের সাথে সরাসরি কথা বলুন। যদি সমাধানের জন্য সাহায্যের প্রয়োজন হয়, তবে একজন পেশাদার পরামর্শদাতার সাহায্য নিন, যার কাছে আপনার কথা গোপন এবং নিরাপদ থাকবে। চতুর্থ বিষয়, আপনার দুর্বলতার কথা। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা বা ভয় থাকে। হয়তো আপনি সার্বজনীনভাবে কথা বলতে ভয় পান, বা কোনো একটি বিশেষ কাজে আপনার দক্ষতা কম। নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকা ভালো, কিন্তু তা জনে জনে বলে বেড়ানো উচিত নয়। কেন বলবেন না? কিছু মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। তারা আপনার এই দুর্বলতাকে ব্যবহার করে আপনাকে ছোট করার বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ক্রমাগত নিজের দুর্বলতার কথা বললে অন্যের চোখে আপনার সম্মান এবং যোগ্যতা কমে যেতে পারে। তারা আপনাকে একজন দুর্বল এবং আত্মবিশ্বাসহীন মানুষ হিসেবে দেখতে শুরু করবে। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য নীরবে কাজ করে যান। যখন আপনি আপনার দুর্বলতাকে জয় করে ফেলবেন, তখন আপনার সাফল্যই সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। পঞ্চম বিষয়, আপনার করা ভালো কাজের কথা।
কাউকে সাহায্য করা বা কোনো ভালো কাজ করা নিঃসন্দেহে একটি মহৎ গুণ, কিন্তু আপনি যদি আপনার করা প্রতিটি ভালো কাজের কথা ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ান, তবে তার মহত্ব অনেকটাই কমে যায়। কেন বলবেন না? যখন আপনি নিজের ভালো কাজের প্রচার করেন, তখন মানুষের মনে হতে পারে আপনি এটি কেবল লোক দেখানোর জন্য বা প্রশংসার জন্য করছেন। এতে আপনার নিঃস্বার্থ সেবার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়। নিজের ভালো কাজের প্রশংসা করলে মনের মধ্যে এক ধরনের অহংকার জন্ম নিতে পারে, যা আপনার ব্যক্তিত্বের জন্য ক্ষতিকর। নিজের ভালো কাজ নীরবে করুন। এর থেকে যে আত্মতৃপ্তি আপনি পাবেন, তা হাজার মানুষের প্রশংসার চেয়েও অনেক বেশি মূল্যবান। ষষ্ঠ বিষয়, অন্যের বলা গোপন কথা। যখন কেউ আপনাকে বিশ্বাস করে তার কোনো গোপন কথা বলে, তখন সেই বিশ্বাস রক্ষা করা আপনার নৈতিক দায়িত্ব। অন্যের গোপন কথা নিজের কাছে আমানত হিসেবে রাখুন। কেন বলবেন না? অন্যের গোপন কথা ফাঁস করে দিলে আপনি তার বিশ্বাস ভঙ্গ করছেন। এর ফলে আপনি একজন অবিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত হবেন এবং মানুষ আপনাকে এড়িয়ে চলবে। বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি। একবার বিশ্বাস ভেঙে গেলে সেই সম্পর্ক পুনরায় আগের মতো গড়ে তোলা প্রায় অসম্ভব। একজন ভালো মানুষ হিসেবে অন্যের বিশ্বাসের মর্যাদা দিন। কথা দিয়ে কথা রাখুন, তাহলেই আপনি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করতে পারবেন। সপ্তম বিষয়, আপনার আধ্যাত্মিক বা ব্যক্তিগত বিশ্বাসের কথা। আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু আধ্যাত্মিক বিশ্বাস, রাজনৈতিক বা ব্যক্তিগত দর্শন থাকে। এই বিশ্বাসগুলো আমাদের একান্তই ব্যক্তিগত। কেন বলবেন না? আপনার বিশ্বাসের সাথে অন্যের বিশ্বাস নাও মিলতে পারে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা অনেক সময় তিক্ত বিতর্ক এবং মতবিরোধের জন্ম দেয়। মানুষ আপনার ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে পারে, যা আপনার সামাজিক বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের বিশ্বাসকে নিজের অন্তরে লালন করুন। যারা আপনার সাথে একমত, তাদের সাথেই কেবল এই ধরনের গভীর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। সবার সাথে তর্ক করে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আমরা আজ সেই 7টি গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে জানলাম যা আমাদের সবার থেকে গোপন রাখা উচিত। এর মানে এই নয় যে আপনি একজন অসামাজিক বা লাজুক মানুষ হয়ে যাবেন। এর মানে হলো আপনি একজন বুদ্ধিমান এবং পরিণত মানুষ হয়ে উঠবেন, যিনি জানেন কোন কথা কোথায় এবং কাকে বলতে হয়। মনে রাখবেন, আপনার জীবন একটি খোলা বই নয়, যার প্রতিটি পাতা সবার জন্য উন্মুক্ত। আপনার কিছু ব্যক্তিগত অধ্যায় আছে, যা শুধুমাত্র আপনার জন্যই। এই গোপনীয়তা আপনাকে অপ্রয়োজনীয় সমস্যা থেকে দূরে রাখবে এবং আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আপনার স্বপ্ন, আপনার আর্থিক অবস্থা, আপনার সম্পর্কের টানাপোড়েন, আপনার দুর্বলতা, আপনার ভালো কাজ, অন্যের গোপন কথা এবং আপনার ব্যক্তিগত বিশ্বাস, এই বিষয়গুলো আপনার শক্তি। এদের সঠিক ব্যবহার করুন, এদের রক্ষা করুন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবনে কোনো মূল্য যোগ করে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আপনি পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। ধন্যবাদ।